আসসালামু আলাইকুম। বিডি সব জব সিকার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিটিতে আমরা জানব নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে নিয়োগপ্রাপ্ত পদের নাম, পদের সংখ্যা, বেতন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিষয়টিতে আবেদন করার জন্য এবং মৌখিক এবং ভাইরা পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য যে সকল করণীয় বিষয়গুলো আছে এই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 10/12/2023 খ্রিস্টাব্দে। জব অপরচুনিটিতে বলা আছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড PGCB entrusted with the responsibility of operation, maintenance and development of national grid invites application from Bangladeshi citizen from appointment against the following vacant post. পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ হলো বাংলাদেশের একটি বিশ্বস্ত কার্যকর্মে পরিচালনায় এবং উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল গ্রিডের একটি বড় অবদান রাখে এবং এই ন্যাশনাল গ্রিড বাংলাদেশি নাগরিকদেরকে আহ্বান করতেছে সংশ্লিষ্ট বিষয়গুলোতে আপনার আবেদন করার জন্য। দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স। 5 বছরের জন্য আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কন্ট্রাকচুয়াল হিসেবে বিবেচিত হবে। এর ভিতর ইনক্লুডিং 1 ইয়ার প্রবেশন পিরিয়ড, এবং এর ভিতর আবার 1 বছর আপনাকে প্রবেশন পিরিয়ড হিসেবে কাটাতে হবে। আপনার স্যাটিসফ্যাক্টরি কমপ্লিটিং অফ প্রবেশন পিরিয়ড, সন্তুষ্টভাবে প্রবেশন পিরিয়ডটা পার করার পরে সার্ভিস উইল বি কনফার্ম, আপনার কর্ম এটা কনফার্ম করা হবে। দ্য সার্ভিস কন্ট্রাক্ট মে বি রিনিউড আপ টু এজ অফ 60 ইয়ার্স সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। 60 বছর বয়স পর্যন্ত আপনার এই কন্ট্রাক্টটা রিনিউ হতে থাকবে আপনার কাজের সন্তুষ্টির উপরে এবং কাজের ফলাফলের উপরে, অ্যান্ড অ্যাজ পার রুলস অ্যান্ড আদার পলিসিস এবং PGCB পাওয়ার গ্রিড কোম্পানির আপনার রুলস এবং পলিসির উপর নির্ভর করে আপনার আপনি 60 বছর পর্যন্ত আপনার এই চুক্তিটি রিনিউ করতে পারবেন যদি আপনি পার্মানেন্ট হিসেবে চাকরিতে কনফার্ম না হন। তো চলুন দেখা যাক। নাম্বার অফ ভ্যাকেন্সি পোস্ট রিকোয়ার্স কোয়ালিফিকেশন, এজ লিমিট অ্যান্ড স্যালারি প্যাকেজ অফ দ্য পোস্ট আর ডিসক্রাইবড বিলো। নিচে পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং স্যালারি বেতন কত থাকবে সেই সকল বিষয়গুলো সম্পর্কে বলা যায়। তো চলুন শুরু করা যাক। সিরিয়াল 1 নম্বরে যে পদের বিপরীতে পদের কথা বলা হয়েছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বেতন গ্রেড 7, বেতন 50,000 টাকা অ্যান্ড আদার অ্যাডমিজিবল বেনিফিটস এবং অন্যান্য সুযোগ সুবিধা যে সকল থাকবে সেটা। ডিসিপ্লিন ওয়াইজ পোস্ট, যে সকল পোস্টের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সকল পোস্টগুলো হচ্ছে মানে এখানে নাম্বার অফ পোস্ট সর্বমোট 77টি পোস্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু 77টি পোস্টের ভিতর আবার যে সকল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার প্রয়োজন সেই সকল ডিপার্টমেন্ট এখানে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। সেই সকল ডিপার্টমেন্টগুলো হচ্ছে ত্রিপলি ডিপার্টমেন্টের জন্য 66 জন, সিভিল ডিপার্টমেন্টের জন্য 2 জন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য 5 জন এবং CSE ডিপার্টমেন্টের জন্য 4 জন। এ সকল আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতায় বলা আছে অ্যাটলিস্ট BCS ইন ত্রিপলি CSE সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড UGC মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, মানে এই যে স্বীকৃতি প্রদান করছে যে সকল ইউনিভার্সিটির প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যে কমিশন থাকে যারা স্বীকৃতি প্রদান করে সেই সকল, মানে এখানে বলা আছে যে সর্বনিম্ন BSc পাস করতে হবে ত্রিপলি CSE সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর রিলেভেন্ট পোস্ট অনলি। আবেদনকারীকে মানে সংশ্লিষ্ট বিষয়গুলোতেই আবেদনের জন্য বলা হচ্ছে, এর বাহিরের কোনো ডিপার্টমেন্ট নয়। 2 নম্বর পদে বলা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডিপার্টমেন্টগুলো হচ্ছে HRM ডিপার্টমেন্টের জন্য, ট্রেনিং ডিপার্টমেন্টের জন্য, সার্ভিস ডিপার্টমেন্টের জন্য, পারফরমেন্স সেলের জন্য, স্টেটের জন্য COBM পদ। এই 5টা ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের আবেদন করা হচ্ছে। পদের এখানে বেতন গ্রেড 7, বেতন 50,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা। পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতায় বলা আছে মাস্টার ডিগ্রি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি হতে হবে বা হিউম্যান রিসোর্সে হতে হবে বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তে হবে বা MBA করতে হবে HR ডিপার্টমেন্টে, HR হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর, অথবা
ল মানে আইন বিষয়ে পড়াশোনা করতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই বাংলাদেশি গভর্নমেন্ট অ্যান্ড ইউজিসি। 3 নম্বর পদে সম্পর্কে বলা আছে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি। অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পদের বিপরীতে পদের বেতন গ্রেড 7, বেতন 50,000 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানেও মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অথবা ল ডিপার্টমেন্টে অথবা এমবিএ করতে হবে ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং অথবা এইচআরএম এর উপর ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই বাংলাদেশি গভর্নমেন্ট অ্যান্ড ইউজিসি। 4 নম্বর পদে বলা আছে পাবলিক রিলেশন অফিসার। পাবলিক রিলেশন অফিসার পদের বেতন গ্রেড 7, বেতন 50,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি ইন জার্নালিজম। সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বা গণসংযোগ ডিপার্টমেন্টে পড়াশোনা করা থাকতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড অফ বাই বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড ইউজিসি। অ্যাটলিস্ট 4 years এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। সংশ্লিষ্ট পদে 4 বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পাবলিক রিলেশন অফিসার হিসেবে। 5 নম্বরের পদের জন্য বলা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনভায়রনমেন্ট পরিবেশগত ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বেতন গ্রেড 7, বেতন 50,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অ্যাটলিস্ট বিএসসি অনার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। প্রাকৃতিক সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে বিএসসি অনার্স মিনিমাম করতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড ইউজিসি। 6 নম্বর পদে বলা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন গ্রেড 8, বেতন 35,000 এবং অন্যান্য সুযোগ সুবিধা। এখানে পদের সংখ্যা 325টি। 325টি পদের বিপরীতে যে সকল ডিপার্টমেন্টের থেকে ইন্ডিভিজুয়ালি লোক বলা আছে সে সকল ডিপার্টমেন্টগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে 265 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে 20 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পাওয়ার ডিপার্টমেন্টে 20 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ডিপার্টমেন্টে 5 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ডিপার্টমেন্টে 10 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কম্পিউটার ডিপার্টমেন্টে 5 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। শিক্ষাগত যোগ্যতা অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই সর্বনিম্ন ডিপ্লোমা থাকতে হবে এই সংশ্লিষ্ট বিষয়গুলোর উপরে ফ্রম এনি পলিটেকনিক্যাল যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যেগুলো বাংলাদেশের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক বিটিইবি কর্তৃক অনুমোদিত। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর রিলিভেন্ট পোস্ট অনলি। আবেদনকারীকে সংশ্লিষ্ট পদের বিপরীতেই শুধুমাত্র আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এবার আসুন আমরা জানবো শিক্ষার এডুকেশনাল এলিজিবিলিটি ফর অল ক্যাটাগরি। সমস্ত পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতারও যে সকল আবেদন করার গ্রহণযোগ্যতা থাকবে সেই সকল বিষয়গুলো সম্পর্কে। এনি 3rd ডিভিশন অর ক্লাস অর ইকুইভ্যালেন্ট রেজাল্ট অ্যাট এনি স্টেজ অফ দ্য একাডেমিক ক্যারিয়ার শ্যাল নট বি অ্যাকসেপ্টেবল। শিক্ষাগত জীবনের কোথাও 3য় ডিভিশন বা ক্লাস বা সংশ্লিষ্ট যে সকল রেজাল্ট থাকে সেই সকল বিষয়ে কোনোটা অর্জন হলে সে আবেদন করতে পারবে না। ক্যান্ডিডেটস পাস্ট ইন দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট পসেস অ্যাটলিস্ট। যারা গ্রেডিং সিস্টেমের ভিতর দিয়ে পাস করেছে তাদেরকে সিজিপিএ 3.5 অন স্কেল অফ 5, 5-এর ভিতর 3.5 এর অধিকারী তাকে হতে হবে, অথবা সিজিপিএ 2.5 অন এ স্কেল অফ 4 স্কেলের ভিতর 2.5 অধিকারী হতে হবে তাকে। অ্যান্ড পাস্ট ইন দ্য কনভেনশনাল সিস্টেম ক্লাস ডিভিশন প্রসেস অ্যাট লিস্ট 2 সেকেন্ড ক্লাস ডিভিশন। যদি ডিভিশন সিস্টেমের হয়ে থাকে তাহলে তাকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যদি ডিভিশনালের ভিতরে থাকে তো অবশ্যই 2য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এনি ডিগ্রি অবটেইনড ফ্রম আউটসাইড অফ বাংলাদেশ উইল বি এলিজিবল উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কনসার্ন অথরিটি অফ বাংলাদেশ। যে কোনো ডিগ্রি যা বাংলাদেশের বাইরে থেকে অর্জন করা হয়েছে সে সকল ডিগ্রি সংশ্লিষ্ট অথরিটির কাছ থেকে তাকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে।
আদার কোয়ালিফিকেশনস, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা। ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ ডেমনস্ট্রেট স্ট্রং পার্টিসিপেটরি লিডারশিপ। আবেদনকারীকে অবশ্যই শক্ত সমর্থভাবে একটা অংশগ্রহণমূলক দক্ষতা থাকতে হবে, লিডারশিপের দক্ষতা থাকতে হবে এবং শক্ত এবং খুব মজবুতভাবে একটা দক্ষতা থাকতে হবে বেঙ্গলি এবং ইংলিশে কথোপকথনের জন্য, ইনক্লুডিং ওয়ার্কিং এক্সপ্লোরেসি ইউজিং কম্পিউটার, এবং কম্পিউটারের সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা তাকে থাকতে হবে। এজ লিমিট, ম্যাক্সিমাম এজ লিমিট উইল বি 30 ইয়ার্স। সর্বোচ্চ বয়স হবে 30 বছর 4/1/2024 সালের ভিতর। ইন কেস অফ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা আছে। দ্য এজ লিমিট উইল বি রিল্যাক্সড আপ টু 40 ইয়ার্স অফ দ্য পিজিসিবিস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। স্যালারি অ্যান্ড আদার অ্যালোয়েন্স ফর অল পজিশনস, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল কনভেন্স অ্যান্ড আদার অ্যালোয়েন্স উইল বি প্রোভাইডেড অ্যাজ আ পিজিসিবি পে স্কেল। পিজিসিবি পে স্কেল অনুযায়ী তাদেরকে বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য যে সকল ভাতা আছে এই সকল ভাতা 2016 সালের যে তাদের বেতন স্কেল আছে সেই স্কেল অনুযায়ী পরিশোধ করা হবে। ইন অ্যাডিশন অফ দ্য অ্যাবভ কোম্পানি পেইস 2 ফেস্টিভ্যাল বোনাস, 2টা উৎসব ভাতা দিবে, এবং বেঙ্গলি নিউ ইয়ার অ্যালোয়েন্স এবং বাংলা নববর্ষের ভাতা দিবে 20% ইন ইয়ার, প্রতি বছরই। প্রোভাইডস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং একটা প্রভিডেন্ট ফান্ড থাকবে, গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে, দলবদ্ধভাবে ইন্স্যুরেন্স করার ব্যবস্থা থাকবে, লিভ ইনকেজমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি বেনিফিটস অ্যাজ পার সার্ভিস রুলস অফ পিজিসিবি যে সব নিয়মকানুন সেই সকল সম্পর্কে যা আছে সব কিছু তারা পাবে। টার্মস অ্যান্ড কন্ডিশন ফর অ্যাপ্লাই। আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে 1200 টাকা প্রদান করার মাধ্যমে টেলিটক মোবাইলের ওয়েবসাইট www.http/pgcb.teletalk.com.bd এই ওয়েবসাইট বা পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইট www.pgcbgovernment.bd এটার মাধ্যমে তাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার শুরু 14/12/2023 তারিখ থেকে 4/1/2024 তারিখ পর্যন্ত। Candidate employed in government, semi-government, autonomous organization or company owned by government have to submit a hard copy online application through proper channel to general manager. জেনারেল ম্যানেজার বরাবর যে সকল প্রার্থীগণ গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে চাকরিরত আছে তাদেরকে এই বরাবর আবেদন করতে হবে উক্ত কোম্পানির মাধ্যমে। The authority of PGCB reserves the right of accept, withdraw and cancel reject applicants take or any other decision of the appointment. আবেদনকারীর যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার মতো অধিকার পাওয়ার গ্রিড অফ কোম্পানি সংরক্ষণ করবে। Only the above mentioned qualified applicants are requested to apply through appropriate process. পরবর্তী পদক্ষেপের জন্য শুধুমাত্র যে সকল প্রার্থীরা কোয়ালিফাইড হবে তাদেরকে সঙ্গে যোগাযোগ করা হবে। ইফ এনি ইনফরমেশন, কোনো তথ্য বা ডকুমেন্ট যদি ভুল প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে বিজিসিবি তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং আপনাদের প্রার্থিতা যে কোনো অবস্থাতে বাতিল করার মতো অধিকার সংরক্ষণ করে। অ্যাজ পার কোম্পানির সার্ভিস রুলস অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি রেগুলারাইজড বাই স্যাটিসফ্যাক্টরি। কোম্পানির পলিসি অনুযায়ী আপনার নিয়োগ বিজ্ঞপ্তি পরিচালনা হতে পারে। পারফরমেন্স এভ্যালুয়েশন রিপোর্ট আপনাকে মূল্যায়নপত্র আপনাকে দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন করবে। স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট ইন ডেভেলপমেন্টাল ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, আপনার যে ট্রেনিং কোর্স হবে নিয়োগ পাওয়ার পর সেই ট্রেনিং কোর্সের উপরে আপনার সন্তুষ্টি যেই রিপোর্টটা আসবে সেই রিপোর্টের উপরে আপনার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম দ্রুতভাবে বা কম বেশিভাবে পরিচালিত হবে। এ প্যানেল অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, এই সকল পার করার পর যে সকল ক্যান্ডিডেটরা সফলভাবে উত্তীর্ণ হতে পারবে, যারা ফিউচার অ্যাপয়েন্টমেন্ট পাবে, উইল প্রিপেয়ার থ্রু দ্য সিলেকশন প্রসেস, তাদেরকে সিলেকশন প্রসেসের জন্য অপেক্ষা করতে হবে। ইট উইল রিমেইন ভ্যালিড ফর 1 ইয়ার, 1 বছর থেকে 1 বছরের মতো এখানে সময় লাগতে পারে। অ্যান্ড ফ্রম দ্য অ্যাপয়েন্টমেন্ট ফ্রম নেক্সট সার্কুলার হুইচ ওয়ান ইজ আর্লিয়ার, বা এর আগে যেই সার্কুলার হচ্ছে বা পরে সার্কুলার হচ্ছে এই সকল ভিতর থেকে যে কোনো সময় হতে পারে। এই ব্যাপারটা নিয়ে চিন্তার বিষয় না, যার কারণে এরা নিয়োগ বিজ্ঞপ্তির ভিতর এই ব্যাপারটা একদম উল্লেখ করে দিয়েছে যাতে সবাই বুঝতে পারে।
এনি কাইন্ড অফ প্রিকশন, লবিং অর পার্সোনাল কমিউনিকেশন উইল বি ট্রিটেড অ্যাজ ডিসকোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট। এই আগে যেরকম বলছি এখানেও সেরকমই, যে ক্যান্ডিডেটের যে আবেদনকারীর কোনো রকমের মিথ্যার আশ্রয় নেওয়া বা কোনো লবি করা বা ব্যক্তিগতভাবে কোনো জোর জবরদস্তি জুলুম করা, এই সকল বিষয় যদি করা হয় তো সেটা ক্যান্ডিডেটকে নিয়োগ থেকে বাতিল করে দেওয়ার মতো একটা অধিকার রাখে। তো এই সকল অনুমতিক্রমে জেনারেল ম্যানেজার PA। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।